বিশ্ব শান্তি স্তূপা থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ঘোড়া কাটোরা লেক। তো বিশ্ব শান্তি স্তূপা ঘোরা হয়ে গেলে ঘোড়া কাটোরা লেক অবশ্যই ঘুরে আসবেন। ইটস ওয়ার্থি। রাজগীর শহরের বাইরে এই জায়গাটি একদম নিস্তব্ধ এবং এটি ইকো ফ্রেন্ডলি জায়গা। এই কারণে দূষণ রুখতে এখানে ডিজেল বা পেট্রোল গাড়ি অ্যালাউ করা হয় না। এখানে আসতে হলে ই রিক্সা বা ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। আমরা বোটে বসে পড়েছি, এখন বোটিং করছি। আর বোটিং করতে করতে আমরা এখন বৌদ্ধ স্ট্যাচুর সামনে যাচ্ছি। এখানে এলে এখানকার ন্যাচারাল বিউটি তো আছে, তার সঙ্গে মাঝখানে একটা সুন্দর বুদ্ধ স্ট্যাচু আর চারিদিকে যেরকম পাহাড় টাহাড় রয়েছে, সেসব দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। শোনা যায় মগধ রাজত্বের সময় রাজাদের ঘোড়া এইখানে জল খাওয়ানোর জন্য নিয়ে আসা হতো, আর সেই থেকেই এখানকার নাম হয়েছে ঘোড়া কাটোরা। পাহাড় দেখো পেছনে। ওয়াও! এই লেকের ঠিক মাঝখানে নজর কাটছে ভগবান বুদ্ধের 70 ফুটের এই বিশাল মূর্তি। এটি কিন্তু কোনো সাধারণ পাথর নয়, বরং ভিয়েতনামি গোলাপি রঙের স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। এই মূর্তিটির বিশেষত্ব হলো এটি জলের ওপর একটি পদ্ম ফুলের ভিত্তির ওপর দণ্ডায়মান। অপূর্ব লাগছে এরকম বোটিং করতে করতে। এখন আমরা বুদ্ধদেবের স্ট্যাচুর পেছন দিকে চলে এসেছি। ভিউটা অসাধারণ। বাহ, দারুণ লাগছে। সব থেকে দেখা অপূর্ব রাজগীরের মধ্যে একটা সুন্দর প্লেস। শান্ত নীল জলের বুদ্ধদেবের এই শান্ত প্রতিচ্ছবি এক অপার্থিব দৃশ্যের জন্ম দেয়। শীতকালে এই লেকটি হয়ে ওঠে বিদেশি পাখিদের স্বর্গরাজ্য। সুদূর সাইবেরিয়া থেকেও নাকি পরিযায়ী পাখিরা এখানে আসেন। আপনারা এখানে এলে প্যাডেল বোট ভাড়া করতে পারেন এবং লেকের মাঝখানে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করতে পারেন। অপূর্ব ভালো লাগছে। এরকম বুদ্ধ মূর্তির একদম পাদদেশে আমরা চলে এসেছি বোটিং করতে করতে। আর এই ফিলটা অসাধারণ। বোটিং প্লাস নেচার প্লাস বুদ্ধ স্ট্যাচু।